এই 12টা প্রকার টেন্সের ফর্মুলা আমাদের জেনে রাখতে হবে, তাহলে নারেশন করতে পারবো। তো 12 প্রকার টেন্সের ফর্মুলা জানতে হলে খুব সহজে একটা ছকে আমরা এই 12 প্রকার টেন্স ফর্মুলা মনে রাখতে পারি। যেমন এটা খেয়াল করবেন, আমরা যদি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স পাশে না লিখে এভাবে লিখতে পারি। এখানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট and perfect continuous. Perfect continuous এই চারটা টেন্সকে আমরা যদি চারটা প্রকার ভেদকে যদি আমরা এভাবে ভাগ করে নিই, এখানে শুধুমাত্র প্রেজেন্টের ফর্মুলাগুলো লিখবো, এখানে পাস্টের ফর্মুলাগুলো লিখবো, আর এখানে ফিউচারের ফর্মুলাগুলো লিখবো। তাহলে এই ফর্মুলাগুলো এখানে আমরা ছকে একবারে এক নজরে টেন্স জেনে যাব। কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মুলা এখানে লিখবো, কন্টিনিউয়াসের, পারফেক্টের, পারফেক্ট কন্টিনিউয়াসের, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে ফর্মুলাগুলো আমরা লিখতে পারি। এখানে যদি লিখি তাহলে খুব সহজে এটা মনে রাখতে পারবো। যেমন যদি বলি সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, বাকি অংশ বলতে পারি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস am অথবা is অথবা are প্লাস ভার্ব 1 এর সাথে ing যুক্ত হবে প্লাস অবজেক্ট, আবার সাবজেক্ট প্লাস have অথবা has প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ওকে, আবার পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস have been অথবা has been প্লাস ভার্ব 1 এর সাথে ing প্লাস অবজেক্ট। খুবই সহজ। আমরা যদি একটা প্রেজেন্টের ফর্মুলাগুলো যদি মনে রাখতে পারি তাহলে অবশ্যই পাস্টের এবং ফিউচারের ফর্মুলাগুলো খুব সহজেই মনে রাখতে পারবো। একটা কথা মনে রাখবে যে টেন্সের ফর্মুলা মনে রাখার জন্য ভার্বের ব্যবহারগুলো মনে রাখলে যথেষ্ট। সবগুলোতে দেখবেন সাবজেক্ট এবং অবজেক্ট আছে, সবগুলোতেই সাবজেক্ট এবং অবজেক্ট অথবা এক্সটেনশন এটা আছে, কিন্তু ভার্বের পরিবর্তনগুলো যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন টেন্সের ফর্মুলা আপনার মনে আছে। যেমন পরের ফর্মুলা যদি আমরা বলি পাস্ট, তাহলে পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট, এটা ভার্ব 1, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্ব 2, খুব সহজ, এবং অবজেক্ট। আবার যদি বলি সাবজেক্ট, এখানে am is are আছে, এখানে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে was অথবা were প্লাস ভার্ব 1 এখানে আছে, এখানেও হবে ভার্ব 1 প্লাস ing, আবার অবজেক্ট। ওকে, আবার এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3, আর পাস্টের ক্ষেত্রে আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ এর জায়গায় হয় হ্যাড, কি হয় হ্যাড হয়। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখানেও তাই, সাবজেক্ট প্লাস হ্যাড, যে কোনো হ্যাভ বিন হ্যাজ বিন রয়েছে সেখানে লিখতেছি হ্যাভ হ্যাড বিন, হ্যাভ বিন হ্যাজ বিন এর জায়গায় লিখছি হ্যাড বিন প্লাস ভার্ব 1 এর সাথে ing প্লাস অবজেক্ট। একইভাবে ফিউচার টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল এর ব্যবহার হয়, শ্যাল অথবা উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্ব 1 প্লাস অবজেক্ট। আবার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব 1 এর সাথে ing প্লাস অবজেক্ট, ফিউচার কন্টিনিউয়াসের ফর্মুলা। এবং ফিউচার পারফেক্টের ফর্মুলা সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ
প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been প্লাস ভার্ব 1 এর সাথে ing প্লাস অবজেক্ট। এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে টেন্সের আর কোনো সমস্যা থাকবে না। এই ছকটা যদি মনে রাখতে পারি তাহলে টেন্সের সমস্যা আর থাকবে না ইনশাআল্লাহ। তাহলে এটা আরেকবার আমি যদি হাইলাইট করে বলি, যদি ইনডিফিনিট গুলো মনে রাখতে চাই, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট এরপরে শ্যাল অথবা উইলের সাথে ভার্ব 1, শ্যাল অথবা উইলের পরে ভার্ব 1 প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন ভার্ব 1 এর সাথে আইএনজি, ভার্ব 1 এর সাথে আইএনজি, ভার্ব 1 এর সাথে আইএনজি রয়েছে এবং সাবজেক্ট অবজেক্ট প্রত্যেকটার সাথে রয়েছে। এবং পরিবর্তন শুধুমাত্র সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে দেখতে পাচ্ছি am, is, are, এখানে দেখতে পাচ্ছি was অথবা were, এখানে দেখতে পাচ্ছি shall be অথবা will be। একইভাবে আমরা যদি পারফেক্টের ক্ষেত্রে তাকাই দেখি যে have, has, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে had, আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে shall have অথবা will have। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভার্ব 3। মনে রাখা খুব সহজ। আবার যদি দেখি পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের সাথে ভার্ব 1 এর সাথে আইএনজি। এখানে দেখতে পাচ্ছি হ্যাভ বিন, আর এখানে দেখতে পাচ্ছি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। আর প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াস টেন্স এজন্য ভার্ব 1 এর সাথে আইএনজি যুক্ত। এটা যদি মনে রাখতে পারি টেন্সের ফর্মুলা আর কারো ভুল হবে না ইনশাআল্লাহ।